ভালো করে সাজিয়ে বিয়ে দিয়ে দেবে। বিয়ের দিন তোমাকে ওরা দেখলে? বিয়ের দিন আমরা না হয় আসবো না, আমরা এসে গেছি বিয়ে দেখতে। আল্লাদিকে নিয়ে তাড়াতাড়ি ভিতরে যাবো। আসুন আসুন বসুন। এই আল্লাদি বেরিয়ে আয় মা। নমস্কার। ওয়াও, এত সুন্দর দেখতে। মা আমি এক্ষুনি বিয়ে করবো। মৈনাক, এই কোটিপতি মায়ের তুই একমাত্র ছিল, তোর সব বায়না আমি পূরণ করবো। দাদা, আল্লাদিকে এক্ষুনি আমার ছেলের হাতে তুলে দিন। না না হবে না, যক্ষুনি লাগবে না তক্ষুনি বিয়ে। এই তুই বলাচ্ছ এখানে তো শ্বশুর মশাই আছেন। না মানে আমার বড় মেয়ে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেবো না। আপনারা চাইলে আমার বড় মেয়েকে আজই বউ করে নিয়ে যেতে পারেন। এই বড় মেয়ে। ও বাবা, ভূত ভূত। এই কোথায় ভূত? দাঁড়া দাঁড়া দেখি। ঠিক আছে ঠিক আছে, বেশি টাকা পয়সা জিনিসপত্র দিলে একে চালিয়ে দেবো। না না মালা বদল করো। দিদি বিয়েটা হয়ে গেলে আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। মা আমি কালো মেয়েকে বিয়ে করবো না। বাবা ভাবিস না আল্লাদি, আমার মেয়েটাকে আমার লগ্ন ভ্রষ্ট হবে না। ও লগ্ন ভ্রষ্ট হবে না, ওকে আমি বিয়ে করবো। এই কি বলছো তুমি? হ্যাঁ নন্দিনী, অমানুষের মতো আমি কারো রূপ দেখে বিচার করি না। মানুষের আসল সৌন্দর্য হলো তার মন। অমানুষ কাকে বলি তুই? ওই কারণে মেয়েকে আমি বিয়ে করবো। তাহলে এই মেয়েটা কি লগ্নগ্রস্ত হবে? ও লগ্ন ভ্রষ্ট হবে না, ও আমার বিয়ে করা বউ। হ্যালো হ্যালো, আমি ব্যাংক থেকে বলছি। আপনি কি এখন কোনো অনলাইন থেকে টাকা তুলছেন? কই না তো। আমরা দেখতে পাচ্ছি এই সময় কেউ আপনার অ্যাকাউন্ট থেকে বারবার টাকা তুলছে। কি বলছেন? তাড়াতাড়ি বন্ধ করুন। ঠিক আছে, আপনার মোবাইলে যে ওটিপি গুলো পাঠাচ্ছি বলুন। 3297 ওকে, পরেরটা বলুন। 5203 তারপর 98। কি মা, আপনি কাকে ওটিপি দিচ্ছেন? হ্যালো হ্যালো, আপনার অ্যাকাউন্ট থেকে আপনারা কে দিল? এই জন্যই তো ব্যাংক থেকে ওটিপি চাইছি বৌমা। ব্যাংকের সমস্যা, ব্যাংকে যাবেন, ওটিপি দিচ্ছেন কেন? হ্যাঁ ম্যাম, আপনার 3টি অ্যাকাউন্ট খালি। আমার স্বামীর সারা জীবনের জমানো অর্থ। মা আপনি এই বয়সে টেনশন করবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে এসেছি। বসুন স্যার। আচ্ছা, সরকারে যে নাম্বারটা দিয়ে আপনাদের ফ্রড করেছিল সেই নাম্বারটা বলুন তো, লোকেশন ট্র্যাক করবো। হ্যাঁ স্যার, 52831937401112। এতগুলো নাম্বার, তার মানে একেবারে ইন্ডিয়ান না। কিন্তু বিশেষ প্রতিজ্ঞা এখানে দেখাচ্ছে সোজারাঙ্গা ইন্ডিয়া। মা আপনি বাড়ি যান, আপনার ছেলে এলে বলবেন প্রতিজ্ঞা সোজা হয়ে গেছে। মিসেস প্রতিজ্ঞা, এই সমস্ত ফ্রডরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস হয়। সাবধান, আপনি সন্ধান পাওয়ার সাথে সাথে আমাকে কল দেবেন, আমি পুলিশ নিয়ে ঢুকে দেবো। ব্যাংক থেকে বলছেন? হ্যাঁ স্যার, ওটিপিটা বলুন। দাদা এটা কি সোজা দাদা? হ্যালো। এই যে ম্যাডাম, বেশি গলাবাজি করবেন না, গলা কেটে দিয়ে ওখানে চলে যাবে। না মানে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে হ্যাকিং শিখেছি, যদি কোনো কাজ পাওয়া যায়। এদিকে এসো। আচ্ছা, তুমি কোনো মেয়ের বেলা নকল করে বলতে পারবে বাবা তুমি এই অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়ে দাও? অফকোর্স, এই দেখুন। হ্যালো পুলিশ। একটা কেউ ছাড়বেন না, দিন নিন ম্যাডাম আপনাদের ব্যাংকের গ্রাহকদের টাকা। থ্যাংক ইউ মিসেস প্রতিজ্ঞা, আপনার জন্য আমরা গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারি। আয় বেরিয়ে কোথায় পালাবি? বৌমা জিন্দাবাদ জিন্দাবাদ। টাকা দেবো? বাচ্চাদের হাতে একদম টাকা দেবে না, তুমি খাবার দাও, পোশাক দাও। ঠিক আছে নীতি, তাহলে এটা ওকে দিয়ে দিই, আমাদের ছেলের জন্য আর একটা জামা কিনে নেবো। এই নাও। আশ্চর্য, এতটুকু বাচ্চাকে লেখাপড়া না শিখিয়ে বাবা মা ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। সেল সেল সেল। এসো নীতি, আমাদের ছেলের জন্য একটা জামা কিনে নেই। এটা কত দিদি? 200 টাকা। এই দাও দাও, এই জামাটাই তুমি ওই বাচ্চাটাকে দিয়েছিলে। এই তো সেই বাচ্চাটা। তার মানে একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে ভিক্ষা করিয়ে একই জিনিস বারবার বিক্রি করে মানুষকে ব্ল্যাকমেল করছেন। ওরা এখন লেখাপড়া করার সময়, আপনাকে আমি পুলিশে দেবো। ও দিদিমণি, ছোট লোকদের সাথে মুখ নাড়লে কি হয় জানেন তো? চলুন ফুটুন এখান থেকে। চলো নীতি। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। ছাড়ো না নীতি, কেন ফালতু ঝামেলায় নিজেকে জড়াচ্ছ? হ্যালো, এই, তোর বউকে বলে দে বিষধর সাপের লেজে পা দিলে কিন্তু ছবল খাবে। এই তুই বিষধর সাপ হলে আমি ভয়ঙ্কর দেখি রে। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। স্যার 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 দাঁড়াও। কি হলো ম্যাডাম? আমি অনেকদিন ধরে বিষয়টা লুকআউট করছি, চলুন আসুন। এই বাইরে একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করে একই জিনিস বারবার মানুষকে বিক্রি করছিস। স্যার আমরা তো চুরি করছি না, ভিক্ষা করে আয় করছি। ভিক্ষা করতে হয় আপনারা করুন, একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন কেন? একটা বাচ্চাকে দিয়ে এসব কাজ করানোর জন্য আমি তোমাদের কোনো শাস্তির ব্যবস্থা করবো। চলো। তোমার কোনো চিন্তা নেই ছোট, তুমি আমাদের কাছে থাকবে, লেখাপড়া করবে। কি মজা। ভিখারি, আমাকে ভালোবাসার মতো যোগ্যতা আছে তো? আমি পরীক্ষায় পাস করে যোগ্যতা করে নেবো না। পরীক্ষা দিবি, তোর বই কেনার টাকা আছে, টিউশন করার টাকা আছে। তুমি আর সাথে কদিন বাদেই আমার বিয়ে। ওর মা আমাকে কেন পছন্দ করেছে জানিস? এবার পরীক্ষায় পাস করে ডিগ্রিটা আমি পেয়ে যাবো। লোটা কি ব্যাপার, তোমরা সব টিউশন পড়তে সেখানে দাঁড়িয়ে আছো কেন? আর সামকে প্রতিদিন টিউশন পড়ানোর সময় তুমি জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শোনো? স্যার আমাকে ফ্রিতে টিউশন পড়াবে? না না, আমি কাউকে ফ্রিতে পড়াই না। আয় চলে এসো সবাই। এই চল কামাল লোটন, এই নে সংকেত, এই নলকটা বিক্রি করে তুই টিউশন পড়বি। না নলো, আমি পরীক্ষায় পাস করে যোগ্যতা করে তিনাকেই বিয়ে করবো। সংকেত, যে তোকে চায় না তার পেছনে ঘুরিস না, আমাকে বিয়ে কর, আমি তোকে ভগবানের মতন সেবা করবো। ডাকলেই ভগবানকে পাওয়া যায় না নলো। আচ্ছা তোমার সাইন কস্ট আমি ফর্মুলা জানো? না স্যার। এই কেউ কি মাসে জানলা দিয়ে?
সবাই বেরিয়ে এসে তো ভাবো স্যার কতদিন টিউশন পড়ানোর সময় জানলা দিয়ে এরকম সব সেখানে আরে কি করছো? ও তো মরে যাবে, ছাড়ো, ছেড়ে দাও ওকে। চলো চলো সংকেত তোর মাথা ফেটে গেছে। কাপড় ছেড়ো না নলক, আমার পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তোর তো বললি, তুই কি করে পরীক্ষা দিবি সংকেত? ক্লিনার জন্য আমাকে পারতেই হবে নলক। সংকেত, মাই ডিয়ার স্টুডেন্টস, মা এটা স্কুল ত্রিনা। শোনো, আজ তোমাদের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। যে প্রথম স্থান অধিকার করবে তার সাথে আমার মেয়ে ত্রিনার বিয়ে দেবো। ত্রিনা, হ্যাঁ তো লেট ডার্লিং, তো আজকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সংকেত। আমার মেয়ের সাথে সংকেতকে কেমন মানাবে? ইজ ব্রিলিয়ান্ট ম্যাম। সংকেত, ডোন্ট টাচ মি। সংকেত, হ্যাঁ নলক, যারা সময়ের ব্যবধানে সুযোগ খোঁজে তাদেরকে এইভাবেই বহিষ্কার করা উচিত। রিনা, পুলিশ, তুমি আমাকে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো, তোমার বউ জানলো কি করে? কি বলো কচুরি? হ্যাঁ, ও তো আসছে। ভয় পেই না কচুরি, তুমি শুধু খেচে দাঁড়িয়ে থাকো, বাকিটা আমি ম্যানেজ করছি। ও, তাহলে তুমি কাজের নাম করে অন্য মেয়ে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো? এখানে মেয়ে কোথায় দেখছো উন্মাদি? এটা তো একটা রোবট, এই দেখো দেখেছো? আসলে তুমি এখানে থাকো না বলে এই রোবট আবার রান্না বান্না মানে সব কাজই করে দেয়। সব কাজ মানে? সব কাজ মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানাপত্র। বাহ, খুব সুন্দর তো। আমাকে একটা ছেলে রোবট কিনে দাও না গো। না না, এই রোবট শুধু মেয়ে রোবটই পাওয়া যায়, ছেলে রোবট পাওয়া যায় না। আমি জানি তুমি কিনে দেবে না বলে বলছো ছেলে রোবট পাওয়া যায় না। দেখবে? দেখো, রিমোট চাপতেই এসে গেল। তুমি কমাস বাড়ি যাওনি বলে আমি নিজের টাকা দিয়ে এই ছেলে রোবটটা কিনে সব কাজ চালাচ্ছি। আর দুটোকে তুলে এনে দাও। আরে ভজনকে কেন আনলি? জন্তু তোর তো এখন মৃত্যু লেখা নেই। এই যে তাড়াতাড়ি আমাকে ফেরত নিয়ে চল, নইলে আমার বডি পুড়িয়ে দেবে। ওই দেখ ভজন, তোর বডি পুড়িয়ে দিয়েছে, ফটিকের বডি এখনো পোড়ায়নি। আমার বডি এখনো পড়ায়নি, তাহলে আমাকে ফিরিয়ে দাও জানবা। না, তোর সময় শেষ। আমি সবাইকে বলে দেবো তোমরা 2 নম্বরই করে মানুষকে তুলে আনছো। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দেখছি। এই ভজনের জীবনটা বের করে নিয়ে ফটিকের বডিতে ঢুকিয়ে দিয়ে, তাহলে একটা বডিতে দুজন বেঁচে থাকবে। এই দেখি জীবনটা দে তো। হাতটা বন্ধ বের করেছি সোমরাজ। যা ঢুকিয়ে দিয়ে। আমার স্বামীকে ফিরিয়ে দাও। এবার ভজনের জীবনটা ফটিকের বডিতে ঢুকিয়ে দিই। ভগবান আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। রুকো যারা, আমি কোথায়? আমার বউয়ের কাছে যাবো। বাবার অস্থি জলে ভাসিয়ে দে সুজন। সুজন, আমি তোর বাবা বিরাজ বলে। আমাকে ছবি না দিলে আমার গায়ে কলঙ্ক লাগবে। বিরাজ, আমি তোমার স্বামী। তুমি আমার ডাক নাম জানলে কি করে? সুজন, একটু ওদিকে ঘোরো তো বাবা, তোমার নাভির নিচে 2টো তিল আছে। আবার বলতে হবে না, আমার কষ্ট দেখে ভগবান তোমাকে আমার কাছে অন্য রূপে পাঠিয়ে দিয়েছে। সবার ধরো। দাঁড়াও দাঁড়াও, দেখো না বিরাজ, এই মহিলা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। বাড়ি চলো ফটিক। না, আমি ফটিক না, আমি ভজন। উফ, আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো তোমার ভুল আছে, এটা আমার স্বামী।